আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর ইফতারের জন্য একেবারে ক্রিসমি ডিম দিয়ে তৈরি করব। কত সুন্দরভাবে তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, কেউ স্কিপ করো না, একেবারে সহজভাবে দেখতে থাকো। এই যে কত সুন্দর ক্রিসমি করে তৈরি করে নিব আমি। চলো দেখা যাক বন্ধুরা, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। এই যে এখানে আমি বন্ধুরা আটা বা ময়দা যে কোনোটা দিয়ে করতে পারো তোমরা। এই যে এখানে লবণ দিলাম, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিব, তোমরা তোমার পরিমাণ মতন দিবে। এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন ভালোভাবে আটাটা খুব সুন্দর করে ময়ম দিয়ে নিব, মেখে নিব খুব সুন্দরভাবে ভালোভাবে করে। আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট দিয়ে শুরু করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। ইফতারের জন্য কত সুন্দরভাবে তৈরি করা যায় দেখো তোমরা কিভাবে। দেখো এই যে এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা। এটা একদম কুসুম কুসুম জল, চাইলে তোমরা ঠান্ডা জল দিয়ে করতে পারো, গরম জল দিয়ে করতে পারো। আমি হালকা কুসুম জল দিয়ে করবে লিখছি। এই যে খুব সুন্দর করে আমি কিন্তু আটাটা মেখে নিলাম একেবারে সফট করে। এই যে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে ভালো করে এই যে মেখে দিলাম, দিয়ে এখন এটা অসাধারণ করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি এটার পুর তৈরি করে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পারছো পেঁয়াজ কুচি দিয়েছি 3টার মতন, 3-4টা পেঁয়াজ কুচি দিয়েছি। এরকম সাইজ মতন কেটে নিলেই হবে। এরকম সাইজ করে কিন্তু কেটে নিতে হবে। পেঁয়াজগুলো হালকাভাবে একটু ভেজে নিব ভালো করে। গ্যাসটা আমি একটু লোতে দিয়েছি, দিয়েই যে এখানে আমি মরিচ দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে মরিচটা ভালো করে হালকা মতন করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব সুন্দর টেস্টি লাগে কিন্তু বন্ধুরা, এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সব জিরার গুঁড়ো, মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স মশলার গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে ভালো করে আমি এখন মশলা এগুলো কষিয়ে নিব। আমি মশলাগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এখানে আবারও লবণ দিয়ে দিলাম বন্ধুরা, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। একবার হলেও এইভাবে তোমরা ইফতারের জন্য ট্রাই করে দেখো, কতটা টেস্টি লাগে কি বলবো, অসাধারণ লাগে খাইতে কিন্তু। এই যে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিব পুরোটা। দেখো এইভাবে পেঁয়াজগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে, একটু কম আঁচতে রেখে রান্না করে নিলে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো খুব সুন্দর কোনো হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একেবারে। দেখো কতগুলো করলাম পেঁয়াজ দিয়ে আর কতটুকু হয়েছে। এখন কিন্তু রেডি হয়ে গেছে এটা আমার। এই যে এখানে আমি ডিম নিয়ে নিলাম বন্ধুরা, 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আগেই নিয়েছি অফ ক্যামেরায়। এই যে এখানে আমি আটা যেটা রেখে দিয়েছিলাম ভালো করে ঢাকনা করে প্লাস্টিক দিয়ে একটা করে, এখন আবার ওখানে চলে আসলাম আমি। এই যে খুব সুন্দরভাবে কেটে কেটে নিব আমি, তোমরা দেখতে পারছো। দেখো কিভাবে আমি রুটিটা বেলে নিই, তোমরাও কেউ স্কিপ করে দেখো না, তাহলে জানতে কিভাবে পারবে। এইভাবে আবারও আমি ছোট ছোট সাইজ করে লেচি কেটে নিলাম। কত সুন্দরভাবে পারফেক্ট মতন তৈরি করা যায়। এই রকম ইফতারের জন্য ক্রিসমি একটা ডিম দিয়ে পুর ভরা তৈরি। এই যে এখানে আমি লেচিগুলো খুব সুন্দর করে নিয়ে নিছি। এখন এখানে আমি এই যে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা, 4 টেবিল চামচ। এখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব বন্ধুরা 4 চামচের মতন। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 4 চামচ। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই যে একসঙ্গে খুব সুন্দর ভালো করে মিক্স করে নিব আমি এটা। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়েছি।
এই যে এইভাবে রাখতে হবে কিন্তু। এখন এটা আমি সাইডে রেখে দিলাম। এখন আমি এই যে লিচিগুলো দিয়ে খুব সুন্দর করে রুটি তৈরি করে নেব। তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে কীভাবে জানতে পারবে এত সুন্দর একটা ইফতারের জন্য তৈরি করা হয়। এই যে এইভাবে একটা রেখে দিলাম, পাতলা করে বন্ধুরা, পাতলা সাইজ করে কোনো বেলে নিতে হবে, একেবারে পাতলা মতন। এই যে তোমরা দেখতে পেলে কতটুকু পাতলা করে নিয়েছি আমি। এই যে এইভাবে একটা করে নিব আমি, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি তৈরি করে নিলাম ওটা এখন উপর দিয়ে আমি এই যে সিটিয়ে সিটিয়ে দিচ্ছি, আর সব সারা জায়গায় ভালো করে একেবারে দিয়ে নিচ্ছি, যেমন সব জায়গায় রুটির মধ্যে ভালোভাবে হয়। উপর দিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, দিয়ে এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম আমি, দিয়ে ফিরে আবারও ওই যে ব্যাটারটা যে করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আবারও দিয়ে দিলাম। খুব সুন্দর করে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আমি। এইভাবে ছড়িয়ে নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাহা একটু হাতে সময় নিয়ে করবে। এই যে আবারও আরেকটা রুটি দিয়ে দিলাম। রুটিগুলো কিন্তু খুব সুন্দর পাতলা সাইজ হতে হবে, খুব সুন্দর এই যে পাতলা। এই যে এইভাবে আমি দেখো একেবারে সবগুলো করে নিয়েছি, নিয়ে এখন উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এখন আমি এই যে উপর দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে হালকা করে একটু আবারও বেলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এইভাবে বেলে নিতে হবে। এই দেখো কত বড় সাইজ করে নিলাম বেলে। এই যে উপর দিয়ে ফির ওই ব্যাটারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার ব্যাটারটায় উপর দিয়ে দিয়ে দিলাম। এইভাবে ভালো মতন করে ছড়িয়ে দিতে হবে কিন্তু, খুব সুন্দর পারফেক্ট মতন করে করতে হবে। উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম আবারও, দিয়ে এইভাবে ফির আরেক ভাঁজ করে নিলাম। ফির এই পিসটাও আরেকটা ভাঁজ করে নিব। এই যে দিয়ে উপর দিয়ে ফির আবার ওই ব্যাটারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম একটু, দিয়ে এইভাবে যেমন পরোটা ভাঁজ করি আমরা সেম ওই রকম করে ভাঁজ করে নিলাম। এই যে খুব সুন্দর করে নিলাম। ফির আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ফির খুব সুন্দর করে আমি বেলে নিব। রুটির মতন করে বেলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই তৈরি করা যায়। আমরা ইফতারের জন্য এটা খাইলে তো খুব সুন্দর ভালো লাগবে, সবাই খাইতে পারবে, ছোট বড় বন্ধুরা যে কেউ সবাই খাইতে পারবে, সবাই খুশি হয়ে খেয়ে নিবে। কত সুন্দর একটা রেসিপি, ক্রিসমি, ভিতরে পুর ভরা, একেবারে মুচমুচে টাইপের হয়। এইভাবে আমি সাইজগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যেন দেখতে খুব সুন্দর ভালো দেখা যায়, এইভাবে কেটে নিতে হবে কিন্তু। দেখো খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। সবাই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এইভাবে লাহে আমি খুব সুন্দর করে ছটা তৈরি করে নিয়ে নিলাম। এই যে আমি যেটা পুরটা রান্না করে নিয়েছি ওই পুরটা সব জায়গায় দিয়ে দিলাম। আর এই যে সিদ্ধ করা ডিমগুলো এইভাবে মাঝখানে কেটে নিলাম, নিয়ে এই যে দু ঠুম করে নিলাম, একটা করে দিয়ে দেবো, আস্ত ডিম দিয়ে দেবো না। এই যে সবগুলো জায়গাতে দিয়ে দিচ্ছি, দেখতে পারছো। এখন এই যে সাইড দিয়ে জল লাগিয়ে দিলাম, যেন ভাজতে যেন খুলে না যায়, তার জন্য সাইড দিয়ে জল দিয়ে এখন ভালো করে খুব সুন্দর লাহা করে আমি খুব সুন্দর করে ভেজে নিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লাহা করে আমি ভেজে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে লাহা করে ভেজে নিলাম আমি। এইভাবে লাহা ভেজে নিতে হবে, একেবারে সুন্দরভাবে পারফেক্ট মতন করে ভেজে নিবা বন্ধুরা। দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়ে খুব সুন্দর মতন করে আমি এগুলো একটু হালকা করে চেপে নিচ্ছি, জল দিয়ে এইভাবে চেপে নিয়ে যেন ভাজতে সময় না খুলে যায়। দেখো কত সুন্দরভাবে পারফেক্ট মতন করে নিলাম। এইভাবে করে নিবে, সবগুলো রেডি হয়ে গেছে আমার, যে দেখতে পারছো। এখন এই যে আমি তেল দিয়েছি আগে ফ্রাই প্যানে, তেলটা বেশি গরম করে নিয়ে একটু হালকা, তোমরা দেখেই বোঝা যাচ্ছে কতটা হালকাভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন এইভাবে একটা করে আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব। এতটা সুন্দর হবে ভাজাটা কি বলবো। এই দেখো একটু লাহে উল্টিয়ে দিতে হবে। এই যে খুব সুন্দর করে লাহে ভেজে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে না, একেবারে লেয়ারগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা। কি বলবো, দেখিতেও মনে হচ্ছে যে এতটা টেস্টি খাবার, কি বলবো, অসাধারণ টেস্টি।
এই রেসিপিটা। এই যে আমি তুলে নিব একটা একটা করে, এই যে আরেকবার তুলে নিলাম একটা একটা করে। একেবারে সহজভাবে তৈরি করা যায়, যে কেউ তৈরি করতে পারবে বন্ধুরা। খুব সুন্দর টেস্টি লাগে, কি বলবো, খাইতে যে এত টেস্ট আর এতটা মজা লাগে কি বলবো বন্ধুরা। এই দেখো তৈরি হয়ে গেল, কত সুন্দরভাবে তৈরি করে দেখিয়ে দিলাম তোমাদেরকে ইফতারের জন্য। একেবারে লেয়ারগুলো কত সুন্দর, পুর ভরে, ডিমের পুর ভরে, এতটা সুন্দর ক্রিসমি রেসিপি ইফতারের জন্য। একবার হলো সবাই ট্রাই করে দেখো, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সবাই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। এই যে সস দিয়ে এইভাবে খেয়ে নিবা, আর এই যে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি আমি, দেখতে পারছো খুব সুন্দরভাবে। এইভাবে ছুরি দিয়ে কেটেও পরিবেশন করে খাইতে পারবা। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।